আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্যামসাং ফোন এবং রেফ্রিজারেটর প্রায় 18 মাস বন্ধ ছিল উৎপাদন। 18 মাস পর ফেয়ার ইলেকট্রনিক্স সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা আবারও ওই স্যামসাং ফোন উৎপাদন শুরু করবে আর কি। আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিক্স। নরসিংদীর শিবপুরে প্রতিষ্ঠানটির কারখানায় ইতিমধ্যে স্যামসাং ব্র্যান্ডের রেফ্রিজারেটর উৎপাদন শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় 18 মাস বন্ধ থাকার পর বাংলাদেশে আবারও ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে উৎপাদন শুরু করছে স্যামসাং। আগামী বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে উৎপাদিত স্যামসাং স্মার্টফোন আবারও বাজারে আনবে বলে আশা করা হচ্ছে। শেষ পর্যন্ত ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে স্যামসাং স্মার্টফোন উৎপাদন বন্ধ ছিল। তিনি বলেন, সে সময় কার্যত বা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। কারখানা পরিদর্শনে তিনি বলেন, কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা 25 লাখ হ্যান্ডসেট হলেও উৎপাদন পুনরায় শুরুর প্রথম বছরে পুরো সক্ষমতা ব্যবহারের আশা করছে না প্রতিষ্ঠানটি। কারখানা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত কিম ফেয়ার ইলেকট্রনিক্সকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন এবং শিল্প সহযোগিতার একটি সফল উদাহরণ হিসাবে উল্লেখ করে। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব সরকারকে গ্রে মার্কেট ও আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন আমদানির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সহায়ক নীতিগত পরিবেশ নিশ্চিত করা গেলে স্থানীয় উৎপাদন ত্বরান্বিত হবে, বিনিয়োগ বাড়বে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বাংলাদেশ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি স্যামসাংয়ের বৈশ্বিক মান বজায় রেখে ফেয়ার ইলেকট্রনিক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় উৎপাদন সম্প্রসারণে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি ভালো এবং আশার আলো যে প্রতিষ্ঠানটি 100 কিছু মাস বন্ধ ছিল, উৎপাদন এখন ওনারা আবারও চালু করতে যাচ্ছে। এটা ভালো দেশের জন্য এবং সকলের জন্যই ভালো। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।